নমস্কার বন্ধুরা, আমরা সবাই যাচ্ছিলাম গঙ্গার ধারে। তো বাড়িতে শিব পুজো ছিল, আর দেখুন সবাই দাঁড়িয়ে রয়েছে। তো ওটা আমার দিদিরা এসেছিল, মামার মেয়েরা, আর সবাই গেলাম রাস্তার দিয়ে। দেখুন রাস্তার ধারে দিদিরা ছিল। এটা আমার ছোটদা। আর দেখুন সবাই বাঁক কাঁধে নিয়েছে, এটা বড়দা লাল গামছা দিয়ে যাচ্ছে, মাথায় যেটা দিয়েছিল। তো যাচ্ছিলাম গঙ্গার ধারে আমরা। তো ওরা যাচ্ছিল ভূতনাথে জল নিতে, ওখানে জল ঢেলে আবার আসবে, আর আমরা যাচ্ছিলাম গঙ্গার ধারে। তো গঙ্গার ধার থেকে জল নিয়ে আসবো বলে, বাড়িতে শিবরাত্রি ছিল, আর মামার মেয়েরা যাচ্ছিল। আর দেখতেই পাচ্ছে সূর্য আগে, বা ওর আরও যেসব ভাইয়েরা ছেলেরা ছিল সবাই এগিয়ে গেছে। হঠাৎ করে দেখুন যে আমাদের এটার রাস্তা, আর গঙ্গার ধারে গেটের ভেতরে ঢুকে পড়লাম। তো দেখুন আমি, আমার দিদিরা রয়েছে, বৌদি রয়েছে, সবাই মিলে গঙ্গার পাড়ে, ওটা আমার বড়দা, সবাই মিলে আমরা চলে গেলাম গঙ্গার ধারে। তো গঙ্গার ধারে যাওয়ার পর দেখুন এবারে আমরা একটা যে শিব মন্দির রয়েছে, তো সেইখানটা যাচ্ছিলাম গঙ্গার ধারে। তো আমি আগে প্রথমেই সূর্যকে নিয়ে চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে, আর এটা আমার দিদির ছেলে। আর গঙ্গার ঘাটে চলে গিয়েছিলাম, যেহেতু সূর্যর জ্বর হয়েছিল, তো আমি ভেবেছিলাম ওকে চানটা করিয়ে দেবো। তো তার জন্য আমি আগেই গিয়ে চান করতে নেমে পড়েছিলাম। আর জোয়ার ছিল, আর জোয়ারের সময় দাদা নেমে যাচ্ছিলো ঘাটেতে। তো নেমে ও খুব চান করছিল তাড়াতাড়ি করে, বা ওকে বারণ করছিলাম। আর আমরা তারপরে সূর্যকে পুছিয়ে দিয়ে দেখুন ও জলে ডুব গালছে। আর আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, আর বলে একে একে সবাই মিলে চান করে নেবো, যেহেতু অনেকটা জোয়ার ছিল। তো সেই জন্য আমরা চান করে নিয়ে বাচ্চাগুলোকে আগে চান করিয়ে দিচ্ছিলাম। তো দেওয়ার পরে ভরাভর্তি জোয়ার, যেহেতু এক এক করে সব দিয়ে ঠাকুরকে তারপরে জল দিয়ে দেবো। আর গঙ্গার পাড়টা খুব সুন্দর লাগছিল দেখতে, যেহেতু জল ভরা ছিল। আর এটা হচ্ছে ভাইপো, আর ও যাচ্ছিল জল এর ঠাকুরের মাথায় জল দেবে বলে। আর গঙ্গায় জল থই থই করছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর তারপরে একে একে সবাই মিলে চান করে নিলাম। আমি এখনও চান করিনি, দাদা চান করে ওঠার পরে ওকে বকছিলাম আমি, যে তুই এত কেন জল ঘাঁটছিস। আর এখানে বৌদি ঠাকুরকে একটু জল দিয়ে দিয়েছে। আর যেহেতু মানে আর ভাইজির কাছে ছিল ফোনটা, ভাইজি যতটুকু করেছিল ততটুকুই হয়েছে, আর যতটুকুও পেরেছে। আর আমরা তো তখন সব ছিলাম ঘাটে। আর এটা ঘাটের মাথাটা একটু তুলেছে, আর দেখুন কত জঙ্গল হয়ে আছে। তারপরে এসে আর তুলতে পারিনি কিছু, তারপরে চলে গেলাম হঠাৎ একদম রাত্রিবেলা পুজোয়। তো ঠাকুরমশাই এসে গেছে, আর পুজো হচ্ছিল। আর বাড়িতে খিচুড়ি খাওয়ানো খিচুড়ি হয়েছিল, আমিই তৈরি করেছিলাম, কিন্তু খিচুড়ি ওটা দেখানো হয়নি। তো আমার মেয়েটা ধুনো দিচ্ছিল, আর ঠাকুরমশাই এখানে পুজো করছিল। সব কিছু রেডি হয়ে গেছে। সেটা হচ্ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার। কাকিমা পাতি দিয়েছিল, মাও দাঁড়িয়েছিল, আর দিদি সবাই বসেছিল চেয়ারে। আর তারপরে দেখছি ভূতনাথে যারা জল আনতে গিয়েছিল বোনেরা, তো আসতে খুব দেরি, তো আমরা আমাদের রাস্তার মুখে চলে গিয়েছিলাম। দেখুন আমার ভাই এসে গেছে, কাকার ছেলে, কাঁধে বাঁক নিয়ে। আরও সবাই ছিল কাঁধে বাঁক নিয়ে চলে আসছে একে একে। তখন প্রায় বাজে 11টা। তো গাড়ি আসছিল, আর আমরা গিয়ে সবাই দাঁড়িয়েছিলাম। দেখুন এক এক করে গাড়ি যাচ্ছে, তো ওদের জন্য অনেকক্ষণ বসেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে ওরা এলো, গাড়ি যাচ্ছে তো চলেই যাচ্ছে। আর আমরা দুর্গা মন্দিরটার উপরে চুপচাপ বসেছিলাম। তারপরে অনেকক্ষণ পরে দেখলাম একে একে সবাই আসছিল। আর ওটা কাকার মেয়েও এলো, তারপরে দুটো বোনঝি ছিল, কাকার ছেলে ছিল, ভাইপো ছিল, সবাই মিলে গিয়েছিল। আর রাস্তাধারটা অন্ধকার, যেহেতু যতটুকু রাস্তার আলো পড়েছিল তাতেই আলো হয়েছিল। আর তারপরে আর একটা ভাইপো ছিল, দেখুন এপারে চলে এলো। তো ওকে এপারে পার করে দিয়ে গেল, গাড়ি যেহেতু আসছিল। আর ও একটা বাঁক নিয়ে হাতে করে ঠিক ব্যালেন্সে দাঁড়িয়েছিল। তারপরে আস্তে আস্তে চলে এলাম, ওখানটা একটু দাঁড়িয়েছিলাম, অনেকে নার্ভাস হয়ে গিয়েছিল, শুয়ে পড়েছে ওখানের মধ্যে, রাস্তাতেই শুয়ে পড়েছিল। আর তারপরে আমরা ওপারে আবার তারপরে দেখে তারপর চলে এলাম বাড়ির দিকে। ওরা তাও যে কাকার মেয়েটা এলো, আসার পরে সবাই মিলে এক এক করে চলে এলাম। আর গাড়ি যাচ্ছিলো খুব, ওরাও এসে সবাই মিলে বসে পড়লো। ওরা সবাই মিলে বসে রেস্ট নিয়ে। আর রাত্রিরে কিন্তু রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছিল, অনেকটাই তখন রাত্রির ছিল, আর দেখতে খুব ভালোও লাগছিল। তারপরে সবাই মিলে আবার বাঁক তোলা হয়ে আমরা আবার সবাই, দেখুন গাড়ি আর শেষ নেই, গাড়ি একের পর এক, এতই রাত্রিরে গাড়ি যাচ্ছিল যে একের পর এক গাড়ি যাচ্ছে, চলেই যাচ্ছে। তারপরে একটু অন্ধকার হয়ে যাবে, কেন যতটা রাস্তা থেকে, মেন রাস্তা থেকে ভেতর দিকে ঢুকে এলে এবার একটু অন্ধকার মতন হয়ে যাবে। আর তারপরে ওরা চলে এলাম।
আমাদের বটতলা দিয়ে এসে তারপরে পুজোর কাছে মানে চলে আসা হলো। তারপরে ওরা জল ঢালবে। ঠাকুরমশাই অনেকক্ষণ বসেছিল, প্রায় গেছে 12টার সময়। তো ওরা সবাই মিলে জল ঢালছে, পুষ্পাঞ্জলি দেবে। আর তারপরে ওরা দুবার মানে এখানে জল ঢেলে গিয়ে আবার আমাদের এখানে বাসুদেবপুর শিবতলা আছে, তো ওখানে আবার ফের জল ঢালতে চলে যাবে। আর এখানে সবাই মিলে দিয়ে জল ঢালছে। এক চোট জল ঢালা হয়ে যাওয়ার পরে আবার কিছু মানে এক চোট জল ঢালবে। তা দেখুন ওরা মানে কীভাবে গড় করছে, মানে মাটি মানে ঠাকুরকে মাটি মাখাচ্ছে। আমারই আফসোস হয়ে গেল যে আমি যেতে পারলাম না। হ্যাঁ, হাঁটতে পারছে না, অনেকটা দূর থেকে এসে যেহেতু। তো আমি ভাবতে পারি না যে ওরা যে এত সুন্দর করে গেছে, আমারই দুর্ভাগ্য। দেখুন আরও একবার জল সবাই ঢেলে দিচ্ছে। আমার ওদের দেখে এত আনন্দ লাগছে যে আমিই যেতে পারলাম না, আমারই খুব খারাপ লাগে। শিব ঠাকুর পুজো মানে যেহেতু বাড়িতে, আমি খালি মানে কাজেই ব্যস্ত হয়ে যাই, এগুলো আর করতে পারি না। তো দেখুন বাড়ির ঠাকুর খুবই মজা হয় বন্ধুরা, মানে এত লোকজন হয়েছিল, খুব ভালো লাগছিল। দেখুন সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছে। সবাই যতগুলো রয়েছে সব পুষ্পাঞ্জলি দিতে মানে সবাই। ওরা আবার পুষ্পাঞ্জলি দিয়ে ঘর চলে যাবে, শিব মন্দিরে জল ঢেলে এসে ফের এখানে আসবে মেয়েগুলোকে দিতে, বোনগুলোকে দিয়ে তারপরে আবার ওরা খেয়ে দিয়ে নিয়ে আবার চলে যাবে। তো আমাদের পায়েস হয়েছিল, সামা চালের খিচুড়ি হয়েছিল, আর একটা কুমড়ো মানে সব কিছু তরকারি আর সবজি দিয়ে একটা ঘ্যাঁট হয়েছিল। তো সবাই মিলে বাড়িতে খেয়েছিল বন্ধুরা, আমি খাওয়ানোটা দেখাতে পারিনি। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বাড়ির ঠাকুর জানাবেন। সবাইকে আপনাদের দেখালাম, পরিচয় করালাম। আর কমেন্ট করতে বা লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না। দেখুন একে একে সবাই মিলে। তো ঠাকুরমশাইটাও এখানে ছিল, তো আমাদের শিব ঠাকুরটা খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা এটা আমাদের 100 বছর ঠাকুর, আরও বেশি তো কম নয়। আমরা জন্মের পর থেকে মানে বাপ ঠাকুরদার আমল থেকেই সবাই দেখে আসছে। আমরা ওকে নিয়ে প্রতি বছরে মানে বছরে আমাদের দুবার পুজো হয়। আর যে তারকেশ্বরে গেলেই যে বাবা সেখানে বসে আছে তা নয়, বাবা আমাদের বাড়িতেও বসে আছে। তো এইটুকু নিয়েই আমরা ওই বাবাকে নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। আর ওকে নিয়েই আমাদের খুব আশা আকাঙ্ক্ষা থাকে। আর আমাদের খুব ভালোই লাগে, দরজা খুললেই ঠাকুরের যখন মুখটা দেখি তখন খুব ভালো লাগে। এতটাই আনন্দ হয় যে বাড়ির ঠাকুর যে বলার মতন নয়। তো বছরে বন্ধুরা অনেক খরচাও হয় আসে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।